ফের মমতার মিথ্যাচারে পর্দা ফাঁস করলেন পরিযায়ী শ্রমিকরাই। তারা হাজার হাজার লোকজন ট্রেন ধরে কেউ দিল্লিতে যাচ্ছে, কেউ গুজরাটে যাচ্ছে, কেউ মুম্বাই যাচ্ছে, কেউ রাজস্থানে যাচ্ছে। তারা বলছে এই পশ্চিমবঙ্গে কাজ নেই কোনো, পশ্চিমবঙ্গে মজুরি কম, এখানে থেকে লাভ নেই কোনো। তার জন্য বিভিন্ন রাজ্যে চলে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের শ্রমিকরা। এর দায়িত্ব কে নেবে? দিদির ডাক শুনেও কে আসছে না। আজ পর্যন্ত একজনও আসেনি পরিযায়ী শ্রমিক। কেন আসবে এখানে? তারা বলছে আমরা ভালো আছি, সুস্থ আছি, শান্তিতে আছি, ভালোভাবে কাজ করছি, কোনো অসুবিধা না হয়, তার জন্য তো সেখানে আছে। দেখুন তারা কি বলছে। এখানে কাজকর্ম নেই, কি করবো, বেকার সব আমরা। আর আমরা যা কাজ করি এখানে তো ওইরকম কাজ পাবো না। এখানে যা কাজ সব আমাদের ওই জন্য বাইরে যাওয়া সবারই। বাইরে থাকতে কি কোনো সমস্যা হয়? না না, সেরকম কোনো সমস্যা নেই। কাজ করছি কোম্পানিতে, বেশ ওখানে অন্য কোনো অসুবিধা নাই, বাঙালি বলে কোনো নাই, কোনো ভেড়াই নাই। এখানে তো কাজকর্ম সেরকম নাই। দিদি মিথ্যাচারের ভিডিও যত প্রকাশ করুক, বিভিন্ন ধরনের মিথ্যাচারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে, যে বাঙালিরাকে হেনস্থা করছে ভিন্ন রাজ্যে, তারা ছুটে আয়, এখানে আয়, এখানে এসে ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দেব, জব কার্ড বানিয়ে দেব, এখানেই করে খাবে। কিন্তু দিদির ডাক শুনে কেউ আসছে না। শ্রমিকরাই জবাব দিচ্ছে যে আমরা ভালো আছি, সেখানে শান্তি আছি, আমাদের কোনো অসুবিধা নেই, এ রাজ্যে কোনো কাজ নেই। তার জন্যই তো যাচ্ছে বিভিন্ন রাজ্যে। এই পশ্চিমবঙ্গ থেকেই বিভিন্ন রাজ্যে যাচ্ছে, কাজকর্ম করছে। পশ্চিমবঙ্গে আমাদের শিল্প নেই, শিক্ষা নেই, কেন থাকবে এখানে? এই পশ্চিমবঙ্গ ধীরে ধীরে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। দিদি কেন্দ্রে বিরোধিতা করে আবার বলে কি যে আমি পশ্চিমবঙ্গ জয় লাভ করেছি, এবার দিল্লি জয় লাভ করব। ইন্ডি জোটের পিন্ডি করবেন। 2019 সাল থেকে তো বলছেন যে আমি প্রধানমন্ত্রী হব। ইন্ডি জোট পিন্ডি হয়ে গেছে। আগে আপনার বাংলাটা সামলা। এই বাংলার বাঙালিরা ভালো আছে, সুস্থ আছে, শান্তিতে আছে। বাংলার বাঙালিদের নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই। আপনার ফেক ভিডিও মানুষকে বিভ্রান্ত করতে পারে না। পরিযায়ী শ্রমিকরা ভালো আছে, শান্তিতে আছে। এই তারা পশ্চিমবঙ্গে এসে কি করবে? এখানে খাবার নেই, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, কি করে জীবনযাপন চালাবে? এখানে দিনমজুরির রেট কম, সেখানে বেশি পাচ্ছে, এখানে কেন থাকবে? তাই তো তারা পশ্চিমবঙ্গ দিকে ছেড়ে ছুটে চলে যাচ্ছে ভিন্ন রাজ্যে। তারা ভালো আছে বলেই, ভালো কাজ করছে বলেই। দিল্লি, মুম্বাই, গুজরাট, রাজস্থান, কোনো শ্রমিকের উপর কোনো কিছু হয়েছে বলে তো কোনো রিপোর্ট পাওয়া যায়নি। এই দিদি ফেক ভিডিও, মিথ্যাচারের ভিডিও পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করতে চেষ্টা করছে, কিন্তু আপনার সফল হবে না। দিনের পর দিন আপনার ভিডিওকে মিথ্যাচারে পর্দা ফাঁস করে রেখেছে সাধারণ মানুষ। পরিযায়ী শ্রমিকরাই আপনার প্রতিবাদ করছে, আপনার ডাক শুনে কেউ আসবে না। তৃণমূল কংগ্রেস 14 বছর শাসন ক্ষমতায় থেকেও আমাদের রাজ্যের তরুণ তরুণীদের জন্য কর্মসংস্থান করতে পারলো না। স্বাভাবিকভাবে বাধ্য হয়ে তাদেরকে বিভিন্ন রাজ্যে যেতে হচ্ছে। এই বিষয়টিকে ঢাকা দেওয়ার জন্য একটা ন্যারেটিভ তৈরি করছে তৃণমূল কংগ্রেস, যে ভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে। আদৌ তো সেটা তারা বিভিন্ন জায়গায় বলছেন, তাদের কাছে পৌঁছানো বিভিন্ন বাঙালি অ্যাসোসিয়েশন থেকে ইতিমধ্যেই বলতে শুরু করা হয়েছে যে প্রবাসী বাঙালিরাও ভালো আছে, যারা কাজ করতে গেছে তারাও ভালো আছে।
একটু চাপে তো পড়েছেন বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, তৃণমূল কংগ্রেস বাঙালি এবং বাংলাদেশিদের মধ্যে ফারাকটা ঘুচিয়ে দিতে চাইছে। বাংলার পরিযায়ী শ্রমিকরা মুখ খুলতে শুরু করেছেন, তার অত্যন্ত আশার কথা। মাননীয় মুখ্যমন্ত্রী 22 লক্ষ, আদতে সেটা প্রায় 50 লক্ষ পরিযায়ী শ্রমিককে বাংলায় ফেরত আসার কথা বলেছেন। একজনও পরিযায়ী শ্রমিক এখনো ফেরত আসেন। তারা